ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামে কমেছে ধানের দাম। গত এক সপ্তাহের ব্যবধানে প্রতিমণ ধানে দাম কমেছে 150 থেকে 250 টাকা। পাইকারদের অভিযোগ, চালকল মালিকদের কারসাজিতে লোকসান গুনতে হচ্ছে তাদের। আর চালকল মালিক ও আড়তদাররা বলেন, মজুদ থাকা চাল বিক্রি করতে না পারায় ধানের বাজার দর কমেছে। জালালউদ্দিন রুমির পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। দেশের পূর্বাঞ্চলের সর্ববৃহৎ ও শতবর্ষী ধানের মোকাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ। কিশোরগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ ও জামালপুর সহ হাড় অঞ্চল থেকে ব্যাপারীরা নদীপথে ধান নিয়ে আসেন এই মেঘনা নদীর তীরে। প্রতিদিন এই মোকামে ৮০ থেকে ৯০ হাজার মণ ধান কেনাবেচা হয়। তবে হঠাৎ করে কমে গেছে ধানের দর। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পাইকাররা। সুনামগঞ্জে তো ধান আনছে না, ১,০০০ কেমন ৭০০ কেমন দিচ্ছে। ১,১০০ মণ ধানের মধ্যে ১,২০,০০০ চাল আছে। এই এলাকায় ধান নাচ্ছে আপনি ১,২০০ টাকা, ওই জায়গায় ১,১০০ টাকা। দিন খারাপ, ধান বেচতে পারি নাই। এক সপ্তাহের ব্যবধানে প্রতিমণ ধানের দাম কমেছে ১৫০ থেকে ২৫০ টাকা। তাদের অভিযোগ, চালকল মালিকদের কারসাজিতে ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। এরা খালি চাইল বেচতে না, চাইল বেচতে না, চাইল নেয় না, চাইলের বাজার কম। এমন যদি হয় এর মধ্যে আবার কৃষক শেষ। চাউল বেচা কিনা খুব কম, বেচা কিনা কম কারণে ধানের অবস্থা, বাজার অবস্থা খুব খারাপ। এদিকে চালকল মালিক ও আড়তদাররা বলছেন, মিল মালিকরা চাল বিক্রি করতে না পারায় এরই মধ্যে অনেক মিল বন্ধ হয়ে গেছে। আর চালের বাজার দর কমে যাওয়ায় ধানের দামও কমেছে। আসলে কোনো কারসাজি নয়, মিলাররা চাউল বিক্রি করতে পারে না। মিলাররা যদি চাউল বিক্রি করতে না পারে, ইতিমধ্যে আশুগঞ্জের ৬০টি ডায়ের মধ্যে ৩০টি ডায়ার বন্ধ হয়েছে, আর ৩০টি ডায়ার পর্যায়ক্রমে বন্ধ হয়ে যাবে। ধান চালের বাজার দর স্থিতিশীল রাখার দাবি জানিয়েছেন জেলার কৃষক ও ব্যবসায়ীরা। নূর তাজমিন মীর, ৭১।